উত্তরার একটি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আদিত্য মামুন। আদিত্য মামুন, আপনি যেখানে আছেন সেখানে আহতদের কি অবস্থান? শিক্ষার্থীদের খোঁজে এখন অভিভাবকরা আসছেন কিনা? আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে রক্তের প্রয়োজন, এরকম কোনো কিছুর সেখানে প্রয়োজনীয়তা রয়েছে কিনা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ মুজাহিদ। এখন যে পরিস্থিতি এবং এখানে যে জনসমাগম দেখছেন, একটি দুর্ঘটনায় যতগুলি প্রাণ ঝরে গেছে তার শত শত গুণ বেশি মানুষ উপচে পড়েছে সেবা কেন্দ্রগুলোতে। এখানে আমি এখন যে জায়গাটিতে অবস্থান করছি সেটি হচ্ছে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, এবং সেই হাসপাতালে 70 জনের বেশি দগ্ধ এবং নানানভাবে আহত ব্যক্তিরা এখানে অবস্থান নিয়েছিল। এখন গুরুতর আহত যারা ছিলেন তাদের মধ্যে 16 জনকে এখানে রেখে বাকিদেরকে স্থানান্তর করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে স্থানান্তর করা হয়েছে। এখন আমরা বিপর্যস্ত একটি পরিস্থিতির মধ্যে পড়েছি। এখানে আমরা হাসপাতাল সূত্রে জানতে পেরেছি যে 70 জনের কাছাকাছি মানুষ এখানে ভর্তি হবার পরেও মাত্র 16 জনকে এখানে রেখে বাকি যারা তাদেরকে ঢাকা মেডিকেল এবং জাতীয় বার্ন ইউনিটে রাখা হয়েছে। আমরা এখন এখানে যে জনসমাগম আছে সেখান থেকে একটি বাধার মুখে পড়ে আমরা কিছুটা ব্যাক ফুটে চলে এসেছি। তবে তার এখান থেকেও যে বিষয়টি আপনাদেরকে জানাতে চাই সেটি হচ্ছে, একে তো আর্ত মানবতার একটি ব্যাপার, এখানে এরকম পরিস্থিতি হতেই পারে যেহেতু অনেক প্রাণ গেছে, অনেক স্বজন তাদের স্বজন হারার বেদনা নিয়ে হাসপাতালগুলিতে ঢল জমিয়েছেন, অনেক শিশুদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা একরকম মাতম করছেন, হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরে ফিরে বেড়াচ্ছেন। সেই জায়গা থেকে তারা মানসিকভাবে একটু ধৈর্যচ্যুতির ফলেই আসলে গণমাধ্যমগুলোর উপরও ক্ষিপ্ত হয়েছেন। একই সঙ্গে রাস্তার অর্থাৎ সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবার জন্য যে শিক্ষার্থীবৃন্দ রাস্তায় নিয়োজিত আছেন তারাও আসলে এই যে প্রবল জনস্রোত সেটিকে ঠিকঠাকভাবে মোকাবেলা করতে পারছে না, যদিও যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শৃঙ্খলা ফেরাতে নিয়োজিত আছেন। তবে এখানে আরেকটি বিষয় মুজাহিদ আপনাকে আমি জানাতে চাই, সেটি হচ্ছে যে এই মুহূর্তে উত্তরা মেডিকেল কলেজ আধুনিক মেডিকেলে 17 জন আছে, যার একজন নিহত হয়েছেন হাসপাতালে আসবার আগেই, এবং তার পরিচয় শনাক্ত করা যায়নি, তিনি নারী না পুরুষ সেটিও জানা যায়নি, তার বয়স কত সেটিও পর্যন্ত হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক যারা আছেন তারা এখনো পর্যন্ত শনাক্ত করতে পারেননি। এবং বাকি যারা আছেন আমরা খোঁজ খবর করেছি, তাদের সঙ্গে কথা বলেছি, জেনেছি যে তারা আসলে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটির আফটার ইফেক্ট হিসাবে তারা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে শারীরিকভাবে আহত হয়ে এই হাসপাতালে আছেন। যেমন অনেকেই উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে তারা আহত হয়েছেন, তারপরে রক্ত সংগ্রহ করতে গিয়ে তারা আহত হয়েছেন, এই রকমের, কিংবা অ্যাম্বুলেন্সে উঠাতে গিয়ে আহত হয়েছেন। ধ্বংসযজ্ঞ সরিয়ে অনেক আহতকে উদ্ধার করবার জন্য যে তৎপরতা, সেই কাজে নিয়োজিত থাকতে গিয়েও তারা আহত হয়েছেন। তারাই মূলত এখন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে আছে। মুজাহিদ, আরেকটি তথ্য দর্শকদের জানিয়ে দিতে চাই, এখানে রক্ত দেবার জন্য ব্যাপক জনসমাগম আছে, তবে হাসপাতাল কর্তৃপক্ষ সমস্ত কিছু শনাক্ত করে যে বিষয়টি জানিয়েছেন সেটি হচ্ছে যে এখানে আর কোনো রোগী রাখবে না, সিরিয়াস কোনো রোগী এখানে নেই, যার ফলে এখন হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে ঢাকা মেডিকেল কিংবা জাতীয় বার্ন ইউনিটে তাদেরকে যাবার জন্য, যোগাযোগ করবার জন্য। তো এই ছিল উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিমান বিধ্বস্তের আহতদের সর্বশেষ পরিস্থিতি।